আচ্ছা, আপনাদের জানানো হয়নি। আমরা এই সুইফট ডিজায়ারটা ভাড়া করেছিলাম ২ দিনের জন্য। খরচ পড়েছিল ৫,৫০০ টাকা। আমরা চলেছি ঘৃষ্ণেশ্বর মন্দিরের দিকে। আজকে আমাদের প্রথম দর্শনীয় স্থান হচ্ছে ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। চলুন আমরা এই পথ ধরে চলে যাই। চারিদিকে দেখতেই পাচ্ছেন অনেক ডালার দোকান, বিভিন্ন দোকান। এই পথে আমরা চলেছি। এই পর্যন্ত ভিডিও করা যায়। এরপর আমরা ভিডিও করার অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এটাই মহাদেবের ১২তম জ্যোতির্লিঙ্গ ঘৃষ্ণেশ্বর মহাদেবের মন্দির। মন্দিরের স্থাপত্য শৈলী অসাধারণ। চলুন মন্দিরের ভেতরে আগে যাই। প্রথমে পড়বে নাট মন্দির। এখানেই নন্দী মহারাজ রয়েছে। এবার এই পথে গর্ভ মন্দিরে প্রবেশ করছি। গৌরীপটে মহাদেবকে স্বচক্ষে দেখে খুব আনন্দ হলো। পুরোহিতরা ভক্তদের আনা পুজোর উপকরণ মহাদেবকে চড়িয়ে পুজো দিচ্ছে। মহাদেবের ১২ জ্যোতির্লিঙ্গের মধ্যে ১০টা জ্যোতির্লিঙ্গ উত্তরমুখী। শুধুমাত্র মহাকাল ও ঘৃষ্ণেশ্বর মহাদেব কিন্তু পূর্বমুখী লিঙ্গ। এখানে বেশ কিছুক্ষণ থেকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে বেরিয়ে মন্দির চত্বরটি ভালো করে ঘুরে দেখলাম। পুরো মন্দিরটি লাল পাথরে তৈরি। এই মন্দির তৈরি করেছিলেন গৌতমী বাল ও অহল্যাবাই হোলকার। বর্তমানে এই মন্দিরটি অষ্টাদশ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। সারা মন্দিরের গায়ে বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি আছে। এই মন্দিরটি পঞ্চচূড়ার। চলুন এই ব্যাপারে আপনাদেরকে একটা পৌরাণিক কাহিনী বলি। শিবপুরাণ মতে দক্ষিণ ভারতের দেবগিরি পর্বতে ব্রহ্মবেত্তা সুধম ব্রাহ্মণের পত্নী ঘুষমার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিয়ে বর চাইতে বলে। ঘুষমা তখন মহাদেবকে এখানে চিরকালের জন্য অবস্থান করার জন্য বর প্রার্থনা করেন। মহাদেব তখন থেকেই এখানে অবস্থান করেন ও ঘুষমার নাম অনুযায়ী এই মহাদেবের নাম হয় ঘৃষ্ণেশ্বর মহাদেব। তা এই ১২তম জ্যোতির্লিঙ্গ দর্শন করে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে মন্দির থেকে বেরিয়ে চলে এলাম শিবালয় তীর্থকুণ্ড দর্শন করার জন্য। কুণ্ডের কাছে এসে এই স্থানের স্থাপত্য শৈলী দেখেও মুগ্ধ হলাম। এটি বহু প্রাচীন। জানা যায় অহল্যাবাই হোলকার এর পাড়গুলো নির্মাণ করান। কুণ্ডের চারিদিকে ৮টা মন্দির আছে ও প্রতি মন্দিরে একটি করে শিবলিঙ্গ আছে। পুরাণ মতে ঘুষমা সন্তান লাভের জন্য ১০৮টি শিব পূজা করেন। প্রতিদিন শিব পূজার পর একটা করে শিবলিঙ্গ এই কুণ্ডে বিসর্জন দিতেন। তিনি মহাদেবের কৃপায় সন্তান লাভ করেন। এই কুণ্ডের কাছেই ঘুষমাকে মহাদেব দর্শন দিয়েছিলেন। আচ্ছা, আমরা এসছি ঘৃষ্ণেশ্বর মন্দিরে। আর ছেলেদেরকে জামা খুলে কিন্তু মন্দিরে ঢুকতে হবে, অর্থাৎ পুরো খালি গায়ে মন্দিরে ঢুকতে হবে। হ্যাঁ, খুব ভালোভাবে দর্শন হয়েছে, খুব তাড়াতাড়ি দর্শন হয়ে গেছে। অনেক রকমের দোকান আছে।
এখানে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে, দেখতে পারেন। ঘৃষ্ণেশ্বর মন্দিরের সামনে আমরা, এই ঘৃষ্ণেশ্বর মন্দিরের সামনে এইখান থেকে এসে এই যে এই দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানটার থেকে কিছু কেনাকাটা করা যেতে পারে, কেননা এখানে সব থেকে দাম কম আছে। এই দোকান, আর ইনাদের কাছ থেকে অবশ্যই নিতে পারেন, পাইকারি দরে এখানে জিনিস পাওয়া যাবে। এবার আমরা চলেছি ভদ্রা মারুতি মন্দির। এই বট গাছগুলো দেখতে পেয়েছেন কি সুন্দর, ঝুড়িগুলো রাস্তার ওপর নেমে এসেছে, যা সুন্দর লাগছে। হনুমান মন্দিরে যাচ্ছি, এটা সেই হনুমান মন্দির। এই মন্দিরটি ইলোরা থেকে মাত্র 4 কিলোমিটার দূরে। একে বলা হয় ভদ্রা মারুতি মন্দির। এখানে ভগবান হনুমানের শায়িত অবস্থায় মূর্তি দেখতে পাওয়া যায়। এই হচ্ছে হনুমান মন্দিরে যাওয়ার গেট। এখানে জুতো রাখার জায়গা, আর এই যে হনুমান মন্দিরের চূড়া। এই মন্দিরটি ঔরঙ্গাবাদের খুলতাবাদে অবস্থিত। খুলতাবাদের রাজা ভদ্রসেন বড় রাম ভক্ত ছিলেন, তিনি এই মন্দির স্থাপন করেন। এই ব্যাপারে একটি কাহিনী প্রচলিত আছে। একবার রাজা ভদ্রসেন চোখ বুজে এক মনে রামের ভজন গাইছিলেন। সেই গান শুনতে পেয়ে হনুমানজি তার পাশে বসে ভজন শুনতে শুনতে ভাব সমাধি লাভ করেন। এরপর রাজা ভজন শেষ করে চোখ খুলে দেখেন যে হনুমানজি চোখ বন্ধ করে ভাব সমাধি নিয়েছেন। তখন তিনি ভগবান হনুমানকে এখানে থেকে যাওয়ার অনুরোধ করেন এবং সেই থেকে এখানে ভগবান হনুমানের এই রূপে পুজো হয়। এই সেই ভদ্রা মারুতির মূর্তি। হনুমান মন্দির আমরা দেখলাম খুব তাড়াতাড়ি করে। এই মন্দিরটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়েই কিন্তু দৌলতাবাদ ফোর্ট দৃশ্যমান। আমি অভিজিৎ, আমি পিউ, আমি প্রিয়জিৎ। আমরা ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায়, সাথে আপনাদেরকে নিয়ে, আর সেই সমস্ত ভিডিও করে আমরা এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।